হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকে এই যে রান্না করব বলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে মশলাটা করে নিচ্ছিলাম হাতেই। আজকে হবে সব নিরামিষ রান্নাবান্না। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা করব, আর এদিকে পটল আলু দিয়ে রসা, আর এইদিকে হবে পুঁই শাক দিয়ে নিরামিষ তরকারি। দেখো এই যে পুঁই শাকটা সেদ্ধ করে নিচ্ছিলাম। এই যে পুঁই শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গেছে প্রায়। এবার ঝোলটা একটুখানি শুকিয়ে গেলেই নামিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে। দেখো হয়ে গেছে তরকারিটাও। এইবার বসাবো পটলের রসাটা। দেখো এই যে পটলের রসা করার জন্য আলু দিয়েছিলাম অল্প কটা, আলুগুলো ভেজে নিলাম, আর এদিকে পটলগুলোও ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজার পরে দেখো এই যে আমি তো দুধ দিয়ে রান্না করবো, আর এদিকে ছেলে চলে এসেছে, আমাকেও দুধ দাও। ছোটোবেলায় মনে হয় সবাই খেয়েছে, আমিও খুব পছন্দ করতাম ছোটোবেলায় খেতে দুধ। সব বাচ্চারাই মনে হয় এরকমই হয়। দেখো এদিকে পটলটা রান্না করার জন্য এই যে মশলাটাও কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এই যে ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে কষিয়ে নিয়ে দুধটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুপুরে খেতেও বসে পড়েছি, ছেলে আর ওর পাপা খেয়ে নিয়েছে, এবার আমি খাচ্ছি। দেখো এই যে খেয়ে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কা খেতে তো আমি খুবই পছন্দ করি, তোমরা সবাই জানো। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে এবার তরকারিটা দিয়ে খাচ্ছিলাম। তরকারিটা খুব টেস্টি হয়েছিল। আসলে নিরামিষ খাবার খেতে আমার খুব বেশ ভালোই লাগে। এই যে পটলটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো।